ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেন বন্ধুত্ব হবে তিনজনের সাথে। একটু ভালো করে শুনে নেন, জোর দিয়ার মানুষ, বন্ধুত্ব করবেন তিনজনের সাথে। এই তিনটা কোয়ালিটি আপনাকে জানা লাগবে। এক নাম্বার, আপনার বন্ধু হবে আল্লাহ। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আপনার প্রথম বন্ধু হবে আল্লাহ। আল্লাহ আল্লাহ যদি কারোর বন্ধু হয়, কারোর কোনো টেনশন আছে নাকি? অসংখ্য দলিল আছে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, অসংখ্য দলিল আছে আল্লাহ আমাদের বন্ধু। চাইলে আল্লাহকে প্রথমত বন্ধু বানাতে হবে। দুই নাম্বার বন্ধু হবে ওয়া রাসূলুহু, রাসূলকে বন্ধু বানাতে হবে। আর রাসূলকে বন্ধু বানাতে গেলে দুইটার ভিত্তিতে, সত্যের ভিত্তিতে লাগবে। এক নাম্বার, রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার, রাসূলকে ইত্তিবা, অনুসরণ, অনুকরণ করা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এক নাম্বার, সব কিছু চাইতে বউ বাচ্চা, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব সবার চাইতে রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। দুই নাম্বার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে রাসূলুল্লাহর ইত্তিবা, অনুসরণ, অনুকরণ করা লাগবে। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বারবার আল্লাহ বলছেন রাসূলুল্লাহর ইত্তিবা, 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 অনুসরণ, অনুকরণ করা লাগবে। চাইলে এই মাহফিলে যারা আছেন শুনে নেন, দুনিয়ার মানুষ রাসূলুল্লাহর ইত্তিবা যে করবেন, করেন আপনারা? করেন? রাসূলুল্লাহর ইত্তিবা করেন? সবাই করেন? আচ্ছা একটু হাত তুলে দেখান তো কারা কারা করেন। আচ্ছা নামান। শোনেন, আপনাদেরকে একটু শেখাই। আমাদের দেশের মানুষ সূরতে ইত্তেবা করে কিন্তু সিরাতে করে না। একটু শুনে নেন, আজকে বলে যাই। সূরত এক জিনিস, সিরাত আর এক জিনিস। সূরত হলো বাহ্যিক চেহারা, এই দাড়ি, এই টুপি, এই জুব্বা, এটা হচ্ছে সূরত। এটা কি সূরত? আমাদের ম্যাক্সিমাম মানুষ সূরতের ইত্তেবা করে। কিসের ইত্তেবা করে? দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, পাগড়িটা রাসূলের মতো, মেসওয়াকটা রাসূলের মতো। এটা বাহ্যিক চেহারা, আকৃতি, সৌন্দর্য, বাহ্যিক সূরত। কিন্তু আমার রাসূল কোন রাস্তায় দ্বীনের দাওয়াত দিছে, কোন রাস্তায় শিয়াবে আবি তালিবের জেলখানায় গেছে, কোন রাস্তায় মক্কা ছেড়ে মদিনায় গেছে, কোন রাস্তায় অহুদ বদর খন্দক লড়াই করছে, কোন রাস্তায় তিনি কোরআনী শাসন প্রতিষ্ঠা করে 10টা বৎসর আমার নবী কোরআন দিয়ে দেশ চালাইছে। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, শুধু সূরতের ইত্তেবা করলে চলবে না। যদি মনে করেন দাড়ি টুপি জুব্বা দিয়ে, পাগড়ি দিয়ে জান্নাতে যাবেন, চাইলে পাগড়ি তো মনমোহন সিং এর মাথায়ও আছে। যদি দাড়ি দিয়ে জান্নাতে যাবেন, দাড়ি তো আমাদের মোদি কাকুরও আছে। আরে দাড়ি তো আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও ছিল। নামাজের কথা বলবেন, নামাজ তো আবু জেহেলও পড়েছে। কথা বলা কেন? আমাদের ম্যাডাম নামাজ পড়েনি, যে পালাই গেছে ও তো তাহাজ্জুদ পড়তো। শামীম উসমানে একাই 72 রাকাত তাহাজ্জুদ পড়তো, এক রাকাতে 3 সেজদা মেরেছে। কথা কেন? শামীম উসমানে একাই 72 রাকাত তাহাজ্জুদ পড়ছে। চাইলে চাইলে কি বলবেন এবার বলেন? তাই বোঝা গেল সূরত দিয়ে শুধু রাসূলুল্লাহর ইত্তেবা করলে চলবে না। সূরত এবং সিরাত, রাসূল কোন পথে চলেছে, কোন মতে চলেছে, কোন রাস্তায় চলেছে, আপনাকে সূরত এবং সিরাত দুটোটার ইত্তেবা করা লাগবে। তাইলেই হবে রাসূলুল্লাহর ইত্তেবা। আজকে তুমি সুবিধাবাদী জিন্দাবাদ বুকে হাত দিয়ে বলো, এতগুলো পীর বাংলাদেশে আছে, এতগুলো দরবেশ বাংলাদেশে আছে, এতগুলো শায়েখ বাংলাদেশে আছে। কই 16 বছরে তো কেউ মাইর খায়নি। কারণ দাড়ির জন্য মাইর খাওয়া লাগে না, টুপির জন্য মাইর খাওয়া লাগে না, দাড়ির জন্য জেল খাটা লাগে না, টুপির জন্য, পাগড়ির জন্য ফাঁসির কাস্টে যাওয়া লাগে না। কিন্তু সিরাতে চলতে গেলে যখনই আপনি রাসূলুল্লাহর রাস্তায় চলবেন, নবী যে দিনের দাওয়াত দিয়েছে আপনিও ওই দিনের দাওয়াত দেবেন। নবী যে রাস্তায় চলেছে ওই রাস্তায় চলতে গিয়ে নবী শিয়াবে আবি তালিবের জেলখানায় গেল, ওই রাস্তায় যারা চলেছে তারাও খুনি হাসিনা জেলখানায় গেছে। ওই রাস্তায় যারা চলেছে তারা অনেকে বাড়ি ছাড়া হয়েছে, আমার নবীও বাড়ি ছাড়া হয়েছে। ওই রাস্তায় যারা চলেছে তাদের রক্ত ঝরানো লেগেছে, আমার নবীও রক্ত ঝরাইছে। শোনেন, কাজে সূরত দিয়ে মাইর খাওয়া লাগে না, সূরত দিয়ে জেল খাটা লাগে না, সূরত দিয়ে বাড়ি ছাড়া লাগে না। কিন্তু যখনই সূরত আর সিরাত এক হবে তখনই আপনার বাড়ি
সেটাই হয়েছে বাংলাদেশে। চাইলে আপনাদের মনে থাকবে তো, শুধু সূরতের ইত্তেবা করলে চলবে না, সিরাতেরও মনে থাকবে আপনাদের। ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন একটু প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনেন। এইবার যদি সিরাতের ইত্তেবা করেন, এইবার আপনারা একটু খেয়াল করেন, আমার নবী মদিনায় যে উহুদ বদর খন্দক লড়াই করে মানুষ জোগাড় করে দাওয়াতি কাজ করে যখন সিয়ারটা দখল করলো, সিয়ারটা দখল করে এই কোরআন দিয়ে 10টা বছর দেশ চালালো, এটা কি সবাই জানেন? এখন সবাই জানেন? এই মাহফিলের সবাই বলেন এটা শুনেছেন? আমার নবী যে 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইছে, এটা শুনেছেন? কখনো শুনেছেন? ওয়াজে শুনেছেন? বাস। তাইলে আমার নবী যদি 10 বছর কোরআন দিয়ে দেশ চালাইতে পারে, আমার 10 বছর দরকার নেই। বাংলাদেশের মানুষ আছেন না, আমরা 5টা বছর ট্রাই করি, কথা কানে। নবী যদি 10 বছর চালাইতে পারে, আপনি দাড়ি রাখবেন, নামের আগে মুহাম্মদ লিখবেন, 5 বছর ট্রাই করবেন না? কিসের উম্মত আপনি? যদি নবীর উম্মত হয়ে থাকেন, রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকেন, কিয়ামতে যদি রাসূলুল্লাহর সুপারিশ চান, যদি সূরাত সিরাতের ইত্তেবা করেন, তাইলে আগামী 5 বছর কোরআন দিয়ে এই বাংলাদেশ চলবে। আর আপনারা ট্রাই করবেন কারা কারা, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন নারায়ে তাকবীর। এ ভাই, আমার কথাগুলো বুঝবেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি সূরত আর সিরাত। চাইলে আমার রাসূল সিরাতে চলতে, যে রাসূলুল্লাহর পথে চলতে, নবী যদি ওই রাস্তায় চলে, সিরাতে চলে, আমার নবী যদি কোরআন দিয়ে 10 বছর চালাইতে পারে, তাইলে আমরা তার উম্মত হতে হবে। 5টা বছর আমাদের দায়িত্ব কিনা বলেন? দায়িত্ব না? তাহলে আমার সাথে বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, কোরআন ওয়ালা যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে। কথা ক্লিয়ার? বাস। ও দুনিয়ার মানুষ, চাইলে বোঝা গেল 1 নাম্বার বন্ধু হবে আল্লাহ, 2 নাম্বার বন্ধু হবে রাসূল, 3 নাম্বার বন্ধু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন 3 নাম্বার বন্ধু হবে ঈমানদার, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা রুকু করে, সিজদা করে, এদের সাথেই আমার আপনার বন্ধুত্ব হবে। আমি আবারও বলছি, আয়াতটা নাজিল হইছে বন্ধুত্বের ব্যাপারে, এই জন্য আমি বন্ধুত্বের উপরেই কিন্তু বয়ান করছি। যার সাথে বন্ধুত্ব বানানো যাবে না। আপনার বন্ধু হবে ঈমানদার, যে কোনো জায়গায় ব্যবসার ক্ষেত্রে বন্ধু হবে ঈমানদার, চাকরির ক্ষেত্রে বন্ধু হবে ঈমানদার, স্টুডেন্ট থাকা ক্ষেত্রে বন্ধু হবে ঈমানদার, রাজনৈতিক পাল্লায় বন্ধু হবে ঈমানদার, যত জায়গা সেকশন আছে সব জায়গায় আপনার বন্ধু হবে একজন ঈমানদার। শুনেন দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, চাই বন্ধুত্ব কাদের সাথে করবেন এটার দলিল আমি দিলাম। এইবার বন্ধুত্ব কাদের সাথে করা যাবে না এটার দলিল একটা নিয়ে নেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। আপনারা কি ঈমানদার? সবাই বলেন, সবাই বলেন। এই মাহফিলে যারা ঈমানদার, আল্লাহ ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তোমরা তাদের সাথে বন্ধু বানায়ো না যারা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে। আমি আবারও বলছি, তোমরা তাদের সাথে বন্ধু বানায়ো না যারা ঈমানের চাইতে কুফরিকে বেশি পছন্দ করে। এইবার ঈমান কি আর কুফর কি একটু খেয়াল করেন। ঈমান মানে বিশ্বাস। আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়া ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল
কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী বলেন আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এই বিষয়গুলোর উপরে নির্ভেজাল বিশ্বাসের নাম হলো ঈমান। এইবার আসেন কুফর কাকে বলে? কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা, কুফর শব্দের অর্থ হলো গোপন করা, ঢেকে রাখা, আড়াল করা, লুকিয়ে রাখা। কি ঢেকে রাখা? ইসলামকে ঢেকে রাখা, কোরআনকে আড়াল করা, আল্লাহর বিধানকে আড়াল করা, আল্লাহর আইনকে অস্বীকার করা, রাসূলুল্লাহর আদর্শকে অস্বীকার করা। চাইলে এই মাহফিলে যারা আছেন ঈমানের চাইতে যারা কুফরিকে বেশি পছন্দ করে, চাইলে যারা কোরআন বাদ দিয়ে মানুষের আইন পছন্দ করে, যারা কোরআন বাদ দিয়ে গান বাজনা পছন্দ করে, নামাজ বাদ দিয়ে গান বাজনা অপসংস্কৃতি পছন্দ করে, এক কথায় কুফরি পছন্দ করে, আবাকুম, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। আবাকুম, এরা যদি তোমার বাবাও হয়, ওয়া ইখওয়ানাকুম, এরা যদি তোমার ভাইও হয়, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না। যদি করো, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, তোমরা জালেম হয়ে যাবে। ঈমানের চাইতে কুফরি পছন্দ করে। একই বাড়িতে চারটা সন্তান, দুই ভাই ইসলাম পছন্দ করে, নামাজ পছন্দ করে, কোরআন পছন্দ করে, হাদিস পছন্দ করে, আর দুই ভাই গান বাজনা পছন্দ করে, মানুষের তৈরি করা মতাদর্শ পছন্দ করে, মানুষের রচিত আইন পছন্দ করে, যাত্রা পছন্দ করে, মমতাজের অনুষ্ঠান পছন্দ করে। এদের সাথে কি করা যাবে না? কথা বলেন। তাহলে মাথায় থাকবে আপনাদের, ঈমানের চাইতে যারা কুফরি করে, কুফরি পছন্দ করে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাহলে মনে থাকবে আপনাদের, আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে ধারণা দিয়ে গেলাম, চাইলে বন্ধুত্ব কাদের সাথে করা যাবে আর কাদের সাথে করা যাবে না। চাইলে আমি আবারও বলছি, ওলি মানে বন্ধু, ওলি মানে গার্জিয়ান, ওলি মানে অভিভাবক, ওলি মানে রাহবার। কাজে আপনার আমার রাহবার যদি কোরআনওয়ালা হয়, আপনার আমার অভিভাবক যদি কোরআনওয়ালা হয়, আপনার আমার গার্জিয়ান যদি কোরআনওয়ালা হয়, চাইলে কি কোনো টেনশন আছে? আরো জোরে কোন আছে? চাইলে আমরা এমন একটা রাহবার চাই কি চায় না? এমন একটা অভিভাবক চাই কি চায় না? এমন একজন গার্জিয়ান চাই কি চায় না? বলেন চাই কি চায় না? আল্লাহ আমাদের অভিভাবককে কোরআনওয়ালা বানায় দিক, বলেন আমিন। আমাদের বন্ধু কোরআনওয়ালা বানিয়ে দিন, বলেন আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।